ইম্মানুয়েল। প্রিয় ভাই বোনেরা, আজকের আমাদের নীরব ধ্যানের অংশ হচ্ছে যাত্রাপুস্তক 15 অধ্যায় 19 থেকে 27। আজকের অংশে আমরা ইসরায়েল জাতির জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা দেখি। সদাপ্রভু তাদের লোহিত সাগর পার করিয়েছেন, শত্রুর হাত থেকে রক্ষা করেছেন, আর সেই কারণে তারা আনন্দে গান গেয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, বিজয়ের গান গাওয়ার কিছুদিন পরেই তারা তিক্ত জলের সম্মুখীন হলো। আমাদের জীবনেও ঠিক এমনটাই ঘটে। একদিন আমরা ঈশ্বরের আশীর্বাদে অনেক আনন্দ করি, আর পরের দিনেই কোনো পরীক্ষার সম্মুখীন হই। এই ঘটনার মাধ্যমে আমরা 3টি শিক্ষা পাই। 1, ঈশ্বরের বিজয় আমাদের উপাসনায় পরিচালিত করে। 21 পদে মরিয়ম গান গেয়ে বললেন, তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে গান করো, কেননা সদাপ্রভু মহিমান্বিত হইলেন। ইসরায়েলিরা জানতো যে তাদের মুক্তি তাদের শক্তিতে হয়নি, বরং ঈশ্বরের শক্তিতে হয়েছে। তাই তারা নিজেদের গৌরব না করে ঈশ্বরের গৌরব করেছে। আমাদের জীবনেও যখন ঈশ্বর কোনো প্রার্থনার উত্তর দেন, কোনো বিপদ থেকে রক্ষা করেন বা কোনো আশীর্বাদ দেন, তখন আমাদের প্রথম প্রতিক্রিয়া হওয়া উচিত কৃতজ্ঞতা ও উপাসনা। শিক্ষা: আশীর্বাদ পেলে ঈশ্বরকে ভুলে যেও না, বরং তার প্রশংসা করো। 2 নাম্বার, বিজয়ের পরেও পরীক্ষা আসতে পারে। 22 থেকে 24 পদে আমরা দেখি, 3 দিন চলার পরও তারা জল পেল না। পরে মারা নামক স্থানে জল পেলেও তা ছিল তিক্ত। যারা কিছুদিন আগে বিজয়ের গান গেয়েছিল, তারাই এখন অভিযোগ করতে শুরু করে। অনেক সময় আমরা ভাবি, ঈশ্বর যদি আমাদের সাহায্য করেন তবে কোনো সমস্যা থাকবে না। কিন্তু বাইবেল শেখায় যে আশীর্বাদের পরেও পরীক্ষা আসবে, কারণ ঈশ্বর আমাদের বিশ্বাসকে দৃঢ় করতে চান। প্রশ্ন হলো, সমস্যার সময় আমরা কি করি? অভিযোগ করি নাকি ঈশ্বরের কাছে প্রার্থনা করি? মোশে লোকদের মতো অভিযোগ করেননি। তিনি সদাপ্রভুর কাছে ক্রন্দন করেছিলেন। এখান থেকে শিক্ষা নিতে পারি আমরা, সমস্যার মুখোমুখি হলে অভিযোগ নয়, প্রার্থনা করো। তৃতীয় বিষয়, ঈশ্বর তিক্ততাকে মিষ্টতায় পরিবর্তন করতে পারেন। 25 পদে সদাপ্রভু মোশেকে একটি গাছ দেখালেন। সেই গাছ জলে নিক্ষেপ করার পর তিক্ত জল মিষ্ট হয়ে গেল। এই ঘটনা আমাদের শেখায় যে মানুষের পক্ষে যা অসম্ভব, ঈশ্বরের পক্ষে তা সম্ভব। তিনি তিক্ত পরিস্থিতিকে আশীর্বাদে পরিণত করতে পারেন। হয়তো আজ কারো জীবনে তিক্ততা আছে, পারিবারিক সমস্যা, আর্থিক কষ্ট বা পড়াশোনার চাপ, অথবা হৃদয়ের কোনো ব্যথা। মনে রাখবেন, যে ঈশ্বর মারার তিক্ত জল মিষ্ট করেছিলেন, সেই ঈশ্বর আজও আমাদের জীবনের তিক্ততাকে আশীর্বাদে পরিণত করতে পারেন। 26 পদে তিনি নিজেকে পরিচয় দেন, আমি সদাপ্রভু তোমার আরোগ্যকারী। তিনি শুধু রোগীর আরোগ্যকারী নন, তিনি ভাঙা হৃদয়, ক্লান্ত মন এবং নিরাশ আত্মারও আরোগ্যকারী। এই ঘটনার শেষে ইসরায়েল জাতি এলিমে পৌঁছালো, যেখানে ছিল 12টি জলের উনই ও 70টি খজুর বৃক্ষ। ঈশ্বর তাদের কষ্টের মধ্যে ফেলে রাখেননি, তিনি তাদের বিশ্রামের স্থানে নিয়ে গিয়েছেন। আজ আমাদের জন্য বার্তা হলো, বিজয়ের সময়ে ঈশ্বরের প্রশংসা করো, পরীক্ষার সময়ে ঈশ্বরের উপর ভরসা রাখো, তিক্ততার সময়ে প্রার্থনা করো, কারণ আমাদের ঈশ্বর তিক্ততাকে মিষ্টতায় এবং মরুভূমিকে আশীর্বাদে পরিণত করতে সক্ষম। আমেন।